নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মাছের ডিম দিয়ে বড়া। তো রেসিপিটা সাধারণ হলেও কিভাবে অসাধারণ হয় বা টেস্ট কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাই করব। এবং আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি ডিমটা চটকে নিয়েছি নরম করে। কচলিয়ে নিয়েছি, তারপরে দেখতেই পাচ্ছেন দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টেস্ট বাড়ানোর জন্য যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে রসুন বাটা। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চাউলের গুঁড়ো। এতে করে বড়াটা মুচমুচে হয়। এবার কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে বড়াগুলি দিয়ে দিলাম। একে একে আমি সবগুলি বড়া এভাবে দিয়ে দিব। তো আমি ২ ধাপে ভেজে নিয়েছি। ২ বারে ভেজে নিয়েছি বড়াগুলি। প্রথমটা দেখাচ্ছি, সবটা শেয়ার করলে ভিডিও বড় হয়ে যায়, তার জন্য সবটুকু দেখাচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন একে একে সবগুলি বড়াই দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন বড়াগুলি এক পাশে ভাজা হয়ে গিয়েছে, তো আমি এবার উল্টিয়ে দিচ্ছি। অপর পৃষ্ঠে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, নয়তো বড়াগুলি পুড়ে যেতে পারে। মাছের ডিম দিয়ে সাধারণত এইভাবেই অনেকেই আমরা বড়া করে থাকি, বড়া খেয়ে থাকি। তাছাড়া আরও অনেক ধরনের রেসিপি হয়, তবে বড়াটা আমার কাছে বেস্ট লাগে। আচ্ছা, যাই হোক, দেখুন বড়াগুলি ২ পৃষ্ঠেই ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেল আমার মাছের ডিমের বড়া। এবার শুকনো প্লেটে বড়াগুলি তুলে নেব। দেখুন, সাউন্ড শুনেই বুঝতে পারবেন বড়াগুলি ঠিক কতটুকু মুচমুচে হয়েছে। তো খেতেও অনেক ভালো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।